মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। সতীকে তুই অসম্মান করলি, এর ফল তুই পাবি, অতি ভয়ঙ্কর ফল পাবি দক্ষ। যদি কখনো আমাকে অবজ্ঞা বা অবহেলা করো, তাহলে সেই মুহূর্তেই আমি তোমাকে ত্যাগ করে চলে যাব। তিনি বেদ পড়েন না, যজ্ঞ করেন না, শাস্ত্র অনুযায়ী কিচ্ছু করেন না। তিনি তার সমস্ত কাজ অশাস্ত্রীয়, অপবিত্র। সতী! শুনছেন যোগিনী তন্ত্র ও কালিকা পুরাণ অবলম্বনে মহাকালীর কথা। আজ শুনবেন দক্ষ যজ্ঞ বিনাশিনী ভদ্রকালী। ঋষিরা বলেন যে মদনদেবকে সৃষ্টি করে খুব ভুল করেছেন ব্রহ্মা। মদন না থাকলে জগতে এত পাপের জন্ম হতো না। মদনদেবের পঞ্চবাণে মোহিত হয়ে আছে স্বর্গ, মর্ত্য, পাতাল। কামের শক্তি কোনো অসুরের থেকে কম নয়, কিন্তু ব্রহ্মা জানতেন কাম না থাকলে তার সৃষ্টি টিকবে না। এত যে ধ্যান, তপস্যা, এসবই তাহলে বিফলে যাবে। শুধু তাই নয়, যাকে বাধার জন্য এত আয়োজন, তিনিও তো ধরা দেবেন না। মহেশ্বর যদি চৈতন্যে লীন হয়ে থাকেন, সৃষ্টিকে তাহলে বিষমুক্ত করবেন কে? কাজেই নিজের জীবন তুচ্ছ করে মহেশ্বরকে কামে মোহিত করলেন মদনদেব। বিশ্ব সংসারের কল্যাণের জন্য এমন আত্মত্যাগ সত্যিই বড় বিরল। হরপ্রিয়া দাক্ষায়ণী সতীর তপস্যাও সার্থক হল। শিব আর সতীর মিলন না ঘটলে ব্রহ্মা আর শক্তিও এক বিন্দুতে এসে মিলতেন না। ব্রহ্ম আর শক্তির সেই মিলিত বিন্দুই তো কালী। কিন্তু না, আজ আমি জ্ঞানের কথা বলবো না, আজ সতীর কথা বলবো। মদনদেবের প্রভাবে যে জমাট সংসারখানি পেলেন মহাদেব, সেই সংসারকে শূন্য করেই তো কালীর আবির্ভাব। তবে সে কথায় আসার আগে শিব আর সতীর সংসারের কথাটা বরং বলে দিই। দক্ষের কন্যা দাক্ষায়ণী সতীর রং শ্যামলা। মহাদেব আদর করে ডাকেন, প্রিয়া আমার শ্যামলা, ঠিক যেন জল ভরা মেঘ, একবার ছুঁয়ে দিলেই ঝরঝর করে ঝরে পড়বে। এত ঘুরিয়ে না বলে সোজাসুজি বলে দাও না, আমি কালো। ওই দেখো, রাজন্দ্রানী আবার রাগ করেছে তো। আহা, কালো কি আর তুচ্ছ? কালো হলো জগতের আলো। কি হলো মহেশ্বর? কি ভয়ানক শব্দ! ভয় পেও না সতী, বর্ষা এসেছে তাই মেঘ ডাকছে। আমি তো আছি, তোমার তো ভয় কিসের? আমার যে খুব ভয় করছে মহাদেব। না না না, আমি কিছুতেই এখানে থাকতে পারবো না, কিছুতেই না। আমাকে আমাকে অন্য কোথাও নিয়ে চলো মহেশ্বর। এমন এমন ভয়ানক মেঘের গর্জন যেখানে নেই, এমন কোথাও নিয়ে চলো আমাকে। ভয় পেও না সতী, তুমি একদম ভয় পেও না। তোমার আশাই পূর্ণ হবে। আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব, যেখানে মেঘের ডাক বা বিদ্যুতের ঝলক তোমাকে ভয় দেখাবে না। এমন কোথাও আমি যাব। বলো সতী, কোথায় যেতে চাও তুমি? এই হিমালয়ই তো তোমার সবচেয়ে প্রিয় মহেশ্বর। এই কথা আমি জানি। হিমালয় ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা তোমাকে কি করে বলবো? কেন প্রিয়ে, হিমালয় কি তোমার ভালো লাগে না? এখানে সিদ্ধ আশ্রমের ঋষিকন্যারা তোমার অনুগত, দেবকন্যারা
সকলেই তোমার সখী হতে চায়। তপস্বীরা একটিবার তোমাকে দেখার জন্যে আজন্মকাল এখানে তপস্যা করে। এদের ছেড়ে কোথায় যাবে তুমি সতী? আমি হিমালয় ছেড়ে কোথাও যাব না মহেশ্বর। এই বাজের শব্দ আমাকে আকুল করে তুলছে। তুমি একে বারণ করো সুলোপানি। আমি একে আর সহ্য করতে পারছি না। আচ্ছা বেশ, তোমাকে নিয়ে আমি হিমালয়ের সবচেয়ে উঁচু শিখরে চলে যাব। সেখানে কেউ তোমাকে ভয় দেখাতে পারবে না। বাজ, বিদ্যুৎ কিংবা মেঘের গর্জন সেখানে পৌঁছতে পারবে না দেবী। তুমি ভয় পাও এমন কাউকে সেখানে আমি ঢুকতে দেব না সতী। এবার শান্তি তো? হ্যাঁ মহেশ্বর, এবার আমি খুব শান্তি পেলাম। তোমার জয় হোক। নন্দী, আমাদের তুমি হিমালয়ের সর্বোচ্চ কোনো শিখরে নিয়ে চলো। সেখানে কোনো মনোরম আশ্রমে বাস করব আমরা। যথা আজ্ঞা প্রভু। এমন আশ্রম আমি জানি, আপনাদের সেখানেই নিয়ে যাচ্ছি। আসুন প্রভু, আসুন মা, আমার পিঠে আরোহণ করুন। মহেশ্বর আর মহেশ্বরীকে নিয়ে হিমালয়ের আরো ওপরে উঠে এলো নন্দী। তার প্রিয়াকে নিয়ে মনের মতো একটা শৃঙ্গে ঘর বাঁধলেন মহেশ্বর। সেখানে কোনো বিপদ নেই, ভয় নেই, কোনো দুর্জনের বা হিংস্র প্রাণীর আক্রমণের আশঙ্কা নেই। সেই শৃঙ্গ সব দিক দিয়েই মনোরম। সতী মুগ্ধ চোখে সেই শৃঙ্গের দিকে চেয়ে দেখছেন। স্মিত হেসে মহাদেব জিজ্ঞাসা করলেন, এবার শান্তি হয়েছে তো প্রিয়ে? তোমার আর কোনো ভয় নেই তো? না মহেশ্বর, আমার আর কোনো ভয় নেই। এ কি অপূর্ব জায়গায় আমাকে এনেছো তুমি। এমন জায়গা কখনো দেখিনি। তুমি যেখানে থাকো সেই জায়গায় এমন সুন্দর হয়ে ওঠে সতী। জানো প্রিয়ে, এখানে তোমাকে ভয় দেখানোর মতো মেঘের ডাক, বাজের আওয়াজ বা বিদ্যুতের চমক কোনো কিছুই থাকবে না। তাদের আমি অনেক নিচে বেঁধে রেখেছি। এখানে শুধু তুমি আর আমি, চরাচরের আর কেউ নেই। বহুদিন এইভাবে কেটে গেল। সতীর ভালো লাগা, সতীর পছন্দ, সতীর মন খারাপ, এসব নিয়েই থাকেন মহাদেব। বেদ, তপস্যা, সম, দম কিছুই মনে পড়ল না তার। যেদিকে তাকান শুধু সতীকেই দেখেন তিনি। দক্ষকন্যা সতীও যেদিকে তাকান সেদিকেই চন্দ্র শোভিত মহাদেবকেই দেখতে পান। তাঁর মুখের অপূর্ব লাবণ্য, তাঁর ভুবন জোড়া হাসি, অনুপম কণ্ঠ আর নিবিড় প্রেম, এর বাইরে আর কিছুই ভাবতেই পারেন না সতী। দুজনে দুজনের প্রেমে আকণ্ঠ ডুবে আছেন। মদনদেবের উদ্দেশ্য সিদ্ধ, ব্রহ্মাসহ দেবতারাও নিশ্চিন্ত। কিন্তু স্বয়ং কপালমোচনের কপালে বোধহয় এত সুখ সহ্য হল না। একদিন মনের আনন্দে ফুল বাগানে ঘুরে বেড়াচ্ছেন সতী। সেই বাগানে সাজি হাতে দেবকন্যা আর ঋষিকন্যারা সেদিন বেশ ব্যস্ত হয়ে ফুল তুলছেন। সতীকে দেখে মাথা নত করে প্রণাম জানালেন তারা। প্রণাম দেবী, ক্ষমা করবেন, আজ আপনার জন্য কোনো ফুলই রাখতে পারিনি আমরা। তাই তো দেখছি, সবাই মিলে প্রজাপতির মতো এ গাছ থেকে ও গাছে উড়ে বেড়াচ্ছ যে। এত ফুল নিয়ে কি করবে গো? সে কি দেবী, আপনি জানেন না? আপনার বাবা দক্ষরাজ এক বিরাট যজ্ঞের আয়োজন করেছেন যে, সমস্ত ঋষি আর দেবতাদের সেখানে নিমন্ত্রণ। ওই যজ্ঞের জন্যই ফুল লাগবে। আমরা সেই ভোর থেকে ফুল তুলছি দেবী। আপনি যজ্ঞে যাবেন না? হ্যাঁ,
আমি না, যজ্ঞের কথা আমি কিছু জানি না। কেন আমাদের সঙ্গে ছলনা করছেন দেবী? শিবহীন যজ্ঞ কখনো হয় নাকি? দক্ষ প্রজাপতির যজ্ঞে শিব থাকবেন না, আপনি থাকবেন না, তা কি সম্ভব? দেবী নিশ্চয়ই আমাদের ওপর অভিমান করেছেন, তার জন্য ফুল রাখা হয়নি আজ। না না দেবী, আপনি খালি হাতে ফিরে যাবেন না, এই সাজির সব ফুল আপনার। না না, আমার কোনো ফুল চাই না, সব ফুল তোমরা নিয়ে যাও। আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। দেবীকে আজকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন? কার উপর অভিমান করেছেন তিনি? দেবদেবীদের মনের খবর আমরা কি করে পাবো সই? ঠিক বলেছ সই, ও কথায় আমাদের কোনো কাজ নেই। এসো তাড়াতাড়ি ফুল তুলি। তার বাবা দক্ষ যজ্ঞ করছেন, অথচ তিনি এ কথা জানেন না। যে সতীকে নিজের মেয়ে হিসেবে পাওয়ার জন্য কঠোর সাধনা করেছিলেন দক্ষ, সেই সতীকে এমন অবজ্ঞা! শিবের অপমান মানে যে সতীরও অপমান, এ কথা কি ভুলে গেলেন দক্ষ? দারুণ রাগে তার মুখ এবার রক্তবর্ণ হয়ে উঠল। ওদিকে সৃষ্টি চরাচরের সমস্ত প্রাণীর কল্যাণের জন্য যজ্ঞস্থলী সাজাতে আদেশ দিয়েছেন দক্ষ। চরাচরের কোনো প্রাণী যেন তার যজ্ঞ থেকে বঞ্চিত না হয়, সেই আদেশও দিয়েছেন দক্ষ। ৮০,০০০ ঋষি মিলে সেই যজ্ঞ শুরু করছেন। ৬৪,০০০ দেবর্ষি সেই যজ্ঞে বেদ পাঠ করবেন। তাদের নেতৃত্বে আছেন দেবর্ষি নারদ। সকল দেবতাকে সঙ্গে নিয়ে বিষ্ণু স্বয়ং সেই যজ্ঞভূমিতে এসে অধিষ্ঠান করছেন। যজ্ঞের প্রধান পুরোহিতের আসনে বসবেন ব্রহ্মা স্বয়ং। পৃথিবী ছাড়া এই বিরাট যজ্ঞের বেদী আর কে হবে? যজ্ঞ দেবতা স্বয়ং সেই বেদিতে এসে আসন পেতেছেন। শত সহস্র আহুতি নেওয়ার জন্য অগ্নিদেব তাঁর অসংখ্য মূর্তির সৃষ্টি করেছেন। দেবতা, ঋষি, মানুষ, সিদ্ধ, বিদ্যাধর, যক্ষ, আদিত্য, কীট পতঙ্গ, নাগ, সুর, অসুর, পশু পাখি, ঘাস, গাছ প্রমুখ সকলকে সেই যজ্ঞে বরণ করছেন দক্ষ। কল্প, মন্বন্তর, যুগ, মাস, দিবা রাত সকলকেই বরণ করলেন দক্ষ। যজ্ঞভূমিতে এসে অবাক হয়ে গেলেন ব্রহ্মা। এ কি দক্ষ? সৃষ্টির যে যেখানে ছিল সকলে এসে উপস্থিত হয়েছে। দেবাদিদেব আর সতীদেবী কোথায় গেলেন? দেবাদিদেব মানে মহেশ্বর? ক্ষমা করবেন পিতা, আপনি তাকে আদি দেবতা বলতে পারেন, কিন্তু আমি পারি না। আপনি স্বয়ং সৃষ্টিকর্তা। আমরা আপনাকেই আদি অনন্ত বলে জানি, আর কাউকে আদি বলে ভাবতে পারবো না। মূর্খ, তপস্যার জোরে এই সৃষ্টির রক্ষক হতে পেরেছ বলে তোমার এত অহংকার। স্বয়ং শিবকে অগ্রাহ্য করছো পুত্র। পিতা, যার কথা বললেন তার সঙ্গে সৃষ্টির কল্যাণের কোনো সম্পর্ক নেই। তিনি সব পণ্ড করতে আর ধ্বংস করতেই আছেন। তিনি বেদ পড়েন না, যজ্ঞ করেন না, শাস্ত্র অনুযায়ী কিচ্ছু করেন না তিনি। তার সমস্ত কাজ অশাস্ত্রীয়, অপবিত্র। দক্ষ, মহাদেবকে অপবিত্র বলছো তুমি? ক্ষমা চাইছি পিতা। শ্মশান, মশান, ভূত প্রেত, মৃতদেহ, কারণ বাড়ি, নেশা ভাঙ, এইসব অস্থান কুস্থান আর অনাচার নিয়ে যিনি থাকেন, কোন যুক্তিতে তাকে পবিত্র বলবো? এ কথা আমাকে বুঝিয়ে দিন পিতা। আর সৃষ্টির কল্যাণের জন্যও তো তিনি কিছুই করেন না। তিনি যে শিব। শিব মানে জানো? পরম কল্যাণ। তিনি কল্যাণ করবেন না তো আর কে করবেন? যিনি নিজেই নিজের কল্যাণের জন্য ধ্যানে কিংবা নেশায় মগ্ন হয়ে বসে থাকেন, তিনি আর কি কল্যাণ করবেন পিতা? কল্যাণ বরং আপনারা করেন। আপনি, ভগবান বিষ্ণু, আপনাদের দয়াতেই সৃষ্টি সংসারের জন্ম হয়েছে। তাদের টিকিয়েও রেখেছেন আপনারা। তোমার মতে ভ্রম হয়েছে পুত্র।
নিজের পদের গর্বে আর অহংকারে তুমি মত্ত হয়ে উঠেছ। তোমার বোধ বুদ্ধি আর নিজের বশে নেই। বিধাতা তোমাকে রক্ষা করুন। তাই তো আপনার শরণ নিয়েছি পিতা। আপনি ভিন্ন আর বিধাতা কে আছে? আপনি আমাকে রক্ষা করুন পিতা। আপনার আশীর্বাদ আমাকে সতত রক্ষা করুক। দয়া করে এই যজ্ঞের প্রধান পুরোহিতের আসন গ্রহণ করুন পিতা। যেখানে বেদ মন্ত্র ধ্বনিত হয় সেখানেই আমি থাকি। এই যজ্ঞেও আমাকে থাকতে হবে, কিন্তু কল্যাণমূর্তি শিব ছাড়া যজ্ঞের কি ফল হবে তা আমি জানি না পুত্র। ফলদাতা বিষ্ণু নারায়ণ স্বয়ং এখানে উপস্থিত আছেন পিতা। আপনি আছেন, এত অসংখ্য মুনি ঋষি আর দেবতা রয়েছেন। তাই ফলের জন্য দুশ্চিন্তা আমি করি না পিতা। দয়া করে আসুন, যজ্ঞ এবার শুরু হোক। বেশ, চলো তবে। দক্ষের যজ্ঞ এবার শুরু হলো। বেদ পাঠ, সামগান শুরু হলো, হবি অর্পণও শুরু হলো। এমন যজ্ঞের আয়োজন ব্রহ্মাণ্ডের আর কোথাও কেউ কখনো দেখেনি। সহস্র ঋষি, সহস্র দেবতা মিলে এক যোগে মন্ত্রপাঠ শুরু হলো। সেই মন্ত্রের উচ্চারণে আর শক্তিতে যজ্ঞস্থল যেন আলোকময় হয়ে উঠল। দক্ষের মনে আনন্দ আর ধরে না। সেই যজ্ঞ সার্থক হলে ব্রহ্মাণ্ডের কল্যাণের সঙ্গে তার নাম চিরকালের জন্য গেঁথে থাকবে। ওদিকে ঋষিকন্যাদের কথা শুনে নিজের আশ্রমে এসে চুপ করে বসে রইলেন সতী। মহেশ্বর তখন সেখানে নেই, অন্য এক আশ্রমের নিমন্ত্রণ রক্ষা করতে গেছেন তিনি। এমন সময় সতীর এক ভগিনীর মেয়ে বিজয়া সেখানে এসে দাঁড়াল। মণিমা, মণিমা, ও মণিমা, এই যে মণিমা, তোমাকে দেখতে না পেয়ে এখানে ছুটে এলাম গো। আয় বিজয়া, কি বলবি বল মা। কি বলবো মানে? তুমি যাবে না? দাদামশাই এক বিরাট যজ্ঞ করছেন যে, স্বর্গ মর্ত পাতালের কেউ সেখানে আসতে বাকি নেই। তুমি যাবে না মণিমা? যজ্ঞ শুরু হয়ে যাবে এক্ষুনি। চলো না মণিমা, আমার সঙ্গে চলো। পিতা তো আমাকে নিমন্ত্রণ করেননি, সে কথা তুই জানিস না জয়া? তোমাকে বলেননি? তুমি না গেলে এই মহাযজ্ঞ কি করে সার্থক হবে মণিমা? বিজয়ার দিকে তাকিয়ে নীরব হয়ে রইলেন সতী। তার আরক্ত মুখ যেন কোটি সূর্যের তেজকে ম্লান করে দিচ্ছে। তার দু চোখে ঝলসে উঠছে বিদ্যুৎ। পিতা শিবহীন যজ্ঞ করছেন, এ কেমন স্পর্ধা তার! ব্রহ্মাণ্ডের কেউ যা স্বপ্নেও ভাবতে পারেন না, স্বয়ং প্রজাপতি ব্রহ্মার সন্তান হয়ে দক্ষ সেই দুঃসাহস দেখালেন কি করে? আর সতীকেও কি তিনি ভুলে গেলেন? সতীকে শুধুই নিজের মেয়ে বলে মনে করছেন দক্ষ, তাই তাকে অবজ্ঞা করার সাহস পেয়েছেন? দক্ষ কি তাঁর তপস্যার কথা ভুলে গেছেন? আমাকে সন্তুষ্ট করে তবে কন্যারূপে আমাকে পেয়েছিলেন, সে কথা ভুলে গেছেন দক্ষ? আমি কে তা তাঁর মনে নেই? দারুণ ক্রোধে দক্ষকে অভিশাপ দিতে গেলেন দাক্ষায়ণী, কিন্তু পরক্ষণেই নিজেকে সংযত করলেন তিনি। দক্ষকে দেওয়া তার শর্তের কথা মনে পড়ে গেল। মহামায়াকে কন্যারূপে লাভ করার জন্য কঠিন কঠোর উগ্র তপস্যা করেছিলেন দক্ষ। বহু সহস্র বছর ধরে এই তপস্যা করার পরে মহামায়ার আসন টলল। দক্ষের প্রতি দয়া হল তাঁর। কোটি সূর্যের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে তিনি দেখা দিয়ে বলেছিলেন, প্রজাপতি দক্ষ, তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি। আমার কাছে বর প্রার্থনা করো বৎস, কি চাও তুমি? হে জগন্মাতা, আদ্যাশক্তি মহামায়া,
আপনাকে দণ্ডবৎ প্রণাম জানাই মা। আপনি আমাকে দর্শন দান করেছেন, আমি ধন্য হয়েছি মা। এবার অনুগ্রহ করে আমাকে এই বর দিন, যেন আমি আপনাকে কন্যা রূপে লাভ করতে পারি। না দক্ষ, এ বর আমি দিতে পারবো না। আমাকে কন্যা রূপে লাভ করা খুব কঠিন। তুমি অন্য কোনো বর প্রার্থনা করো বৎস। মা, আমি বাৎসল্যের পথ ত্যাগ করতে পারবো না মা। আমি সেই ভাবেরই পূজারী। আমার হৃদয়ের স্নেহ, ভালোবাসা, আবেগ দিয়ে আপনার পূজা করতে চাই মা। যদি সে পূজা করার যোগ্য না হই, তাহলে আমি আবার তপস্যা করে আপনাকে তুষ্ট করব মা। কিন্তু এই বর ছাড়া আর অন্য কোনো কামনা আমার নেই মা। না দক্ষ, তোমাকে আর তপস্যা করতে হবে না। তুমি যা চাইছো তাই হবে। তোমার কন্যা হয়েই আমি জন্মগ্রহণ করব। কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন মা, আপনি যা বলবেন তা আমি মাথা পেতে নেব। আদেশ করুন মা। যদি কখনো আমাকে অবজ্ঞা বা অবহেলা করো, তাহলে সেই মুহূর্তেই আমি তোমাকে ত্যাগ করে চলে যাব, আর আমাকে ফিরে পাবে না। কথাটা মনে রেখো দক্ষ। তাই হবে মা, তাই হবে। আপনার ইচ্ছাই পূর্ণ হবে। কিন্তু আমি আপনাকে আজীবন হৃদয় মন্দিরে বসিয়ে রাখবো মা। আপনাকে অবহেলা করার সাধ্য আমার নেই। বেশ, তবে তাই হোক। আমি বাক। সৃষ্টির আদি অনাদি যুগের সমস্ত কথা আমি জানি। নত জানো প্রজাপতি দক্ষের সামনে বরদাত্রী মহামায়াকে আমি দেখেছি। আর আজ সেই দাক্ষায়ণী জগন্মাতার অভিমান এবং ক্রোধ আমি দেখছি। এক ঘোর অমঙ্গল, মহা সর্বনাশের লগ্ন যে এগিয়ে আসছে তাও জানি। কেউ তার গতি রোধ করতে পারবে না। যেখানে অহংকার সেখানেই বিনাশ, এটাই সৃষ্টির নিয়ম। যিনি আশীর্বাদ করেন, বিধ্বংসী খড়গটাও সে তিনিই হাতে তুলে নেন। ওই যে স্থির হয়ে বসে আছেন দাক্ষায়ণী, নিজেকে পূর্ণভাবে প্রত্যাহার করে নেবেন তিনি। দক্ষকে দেওয়া তার শর্তের কথা স্মরণ করলেন মহামায়া। দক্ষ তার কথা রাখেননি। মহামায়াও এবার কন্যা থেকে ঘোড়া হয়ে উঠবেন। কিন্তু সংকল্পের কথা বিজয়া জানে না। ব্যাকুল চোখে সতীর দিকে তাকিয়ে আছে সে। পরম স্নেহের বিজয়ার দিকে একবার চেয়ে দেখলেন সতী। তারপর ধীরে ধীরে যোগস্থ হতে শুরু করলেন। এবার তার বিদায়ের লগ্ন এসে গেছে। শ্রীহরির যোগনিদ্রা রূপে তিনিই ছিলেন। এবার সেই যোগস্থ স্বরূপ ধ্যান করতে লাগলেন দাক্ষায়ণী। কিন্তু আরও একটি কাজ যে বাকি রয়ে গেল। ব্রহ্মার কথা মতো আমার স্তব করে আমাকে কন্যা রূপে লাভ করেছিল দক্ষ। আসল উদ্দেশ্য ছিল শিবের সঙ্গে আমার একটি সন্তান হবে। সে উদ্দেশ্য তো সিদ্ধ হলো না। শঙ্কর এখনো নিঃসন্তান। আমি ভিন্ন। শিব যে আর কোনো নারীকেই গ্রহণ করবেন না। একটু ভাবলেন সতী। তার ধ্যান আর চিন্তা দুটি আরো গভীর হল। না, নিজেকে প্রত্যাহার তিনি করবেনই। তার নিজের প্রতিজ্ঞা তিনি ভঙ্গ করবেন না। জগৎ কল্যাণে কাজে দক্ষ নিজেকে শিবের সমান ভাবছেন। তার সেই অহংকার তিনি চূর্ণ করবেন। এরপরে ত্রিভুবনের কল্যাণের জন্য আবারও পর্বতরাজের ঘরে ফিরে আসবেন সতী। এই হিমালয় মহেশ্বরের প্রাণ আমার সঙ্গে এখানেই তিনি সুখে থাকেন। আমি আবার এখানেই ফিরে আসব। মেনকা দেবীর মতো
সুশীলা, সচ্চরিত্র, পবিত্র নারী অতি দুর্লভ। তাকে আমি বড় ভালোবাসি। তিনি আমার মা হবেন। পরের জন্মে আবার আমি মহেশ্বরকে লাভ করব। এবার তার সংকল্পে স্থির হলেন সতী। তার সেই অচল অটল দারুণ ক্রুদ্ধ আরক্ত মূর্তি দেখে ভয় বিহ্বল হয়ে উঠল বিজয়া। যোগ বলে শরীরের সকল দ্বার রুদ্ধ করে কুম্ভক শুরু করলেন সতী। তার প্রাণবায়ু এবার রুদ্ধ হল। সতীকে প্রাণত্যাগ করতে দেখে অন্তরিক্ষের দেবতারা হাহাকার করে উঠলেন। তার মণিমাকে প্রাণহীন দেখে শোকে আকুল হয়ে আর্তনাদ করতে লাগল বিজয়া। মণিমা, মণিমা, মণিমা ওঠো, একবার চোখ খোলো। মণিমা, কি হয়ে গেল? মণিমা, মণিমা! হে মা মহামায়া, এ কি ঘোর অমঙ্গল হলো! এই সৃষ্টির এবার কি হবে মা? নিজের দুহাতে সতীর মুখখানি আগলে রেখে প্রাণ ফাটা আর্তনাদ করছে বিজয়া। তার চোখের জলে সতীর নীরব মুখখানি ভেসে যাচ্ছে। উন্মুক্ত কেশপাশ এলিয়ে পড়ছে সতীর চোখে। বারবার নিজের কপালে করাঘাত করে শোক করছে বিজয়া। হায় মা সতী, এ কি করলে মা? তোমার মা এখন কি নিয়ে বাঁচবেন? তিনিও তোমার কাছেই চলে যাবেন। আর আর আমি, আমার নিজের চেয়েও তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি আমার সব। হায় মা, হে কি হলো? আমি এখন কি নিয়ে থাকবো? তার নিমন্ত্রণ রক্ষা করে মহেশ্বর এবার নিজের আশ্রমের পথে ফিরে আসছেন। হঠাৎ দূর থেকে বিজয়ার উচ্চস্বরে কান্না আর বিলাপের শব্দ তার কানে গিয়ে পৌঁছল। চমকে উঠলেন মহেশ্বর। তার শান্ত পর্ণকুটিরে এমন শোক তো কখনো দেখেননি। আর যেখানে সতী আছেন সেখানে শোক আসবে কি করে? সতী যে স্বয়ং শোক বিনাশিনী, তাই মহেশ্বর সদানন্দে থাকেন। তাহলে এমন করে বিলাপ করছে কে? নন্দীকে তিনি বললেন, ওরে নন্দী, এ কার কান্না রে? আর এই আওয়াজই বা কোথা থেকে আসছে? চল চল, তাড়াতাড়ি আমাকে নিয়ে চল। আমার মনটা কেমন যেন চঞ্চল হয়ে উঠেছে। আমি এখনই আপনাকে আশ্রমে পৌঁছে দিচ্ছি প্রভু। মনের চেয়েও দ্রুত গতিতে মহেশ্বরকে তার আশ্রমের দরজায় পৌঁছে দিল নন্দী। দূর থেকে সতীকে ডাকতে ডাকতে ছুটে আসছেন মহেশ্বর। কিন্তু সতীর কোনো সাড়া পেলেন না তিনি। অন্যদিন তো এমন হয় না। তার কণ্ঠস্বর শুনে সতী সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন, অথবা তার আসতে দেরি হলে সতী নিজেই তার অপেক্ষায় পথে দাঁড়িয়ে থাকেন। কখনো বা অধৈর্য হয়ে ওঠেন, অভিমানে মুখ ফিরিয়ে নেন। তাহলে আজ কি হলো? কোথায় গেলেন সতী? তাকে না জানিয়েই কোথাও চলে গেলেন নাকি? উদ্ভ্রান্ত ভঙ্গিতে ঘরে এসে দাঁড়ালেন মহেশ্বর। দেখতে পেলেন ঘরের মধ্যে সতী শুয়ে আছেন, আর তার পাশে মাথা নিচু করে বসে আছে বিজয়া। ছুটে এসে সতীর দুগালে হাত রেখে মহেশ্বর জিজ্ঞাসা করলেন, এ কি দাক্ষায়ণী, এই অসময় তুমি ঘুমিয়ে পড়লে কেন? ওঠো, কি হলো? ওঠো। এই দেখো, আমি ফিরে এসেছি। আর রাগ করে থাকতে হবে না তোমায়। ওঠো প্রিয়ে, আমার দিকে দেখবে না? সতী, কি হলো? হে মহেশ্বর, হে সুলোপানি, আপনার সতী। বলো বলো বিজয়া, সতীর কি হয়েছে? বলো আমাকে। সতীর পিতা এক মহাযজ্ঞ শুরু করেছেন। ত্রিভুবনের সকলেই সেই যজ্ঞে নিমন্ত্রিত। শুধু
আর দেবী সতীর কোনো স্থান সেখানে নেই, কারণ আপনি শ্মশানচারী, আপনি বেদ মানেন না। আর সতী হলেন আপনার ঘরণী। দক্ষের মতে তিনিও অস্পৃশ্য। কি তুমি একই বলছো বিজয়া? সতী অস্পৃশ্য, অবাঞ্ছিত, আর এই কথা দক্ষ বলেছেন? হ্যাঁ মহেশ্বর, তাঁর সভায় দক্ষ স্বয়ং এই কথা বলেছেন। এই জন্যই আপনাদের তিনি নিমন্ত্রণ করেননি। কিন্তু দেবী সতী ছাড়া যজ্ঞ যে ব্যর্থ, অসম্পূর্ণ, তাই তাকে নিয়ে যেতে এসেছিলাম। যে করেই হোক সেই অহংকারী দক্ষকে বুঝিয়ে আমি দেবীকে সেখানে আসন দিতাম। কিন্তু কিন্তু বলো বিজয়া, কি হয়েছে সতীর? বলো 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 বলো, কি হয়েছে সতীর? বলো আমাকে বিজয়া। হে মহেশ্বর, আমার কাছ থেকে সব কথা শুনে দেবী ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠলেন। তারপর যজ্ঞস্থ হয়ে ব্রহ্মরন্ধ্র ভেদ করে অনন্তে মিশে গেলেন। আমি আর তাকে ধরে রাখতে পারলাম না। আমাদের সর্বনাশ হয়ে গেল দেবাদিদেব, সর্বনাশ হয়ে গেল। এ কি বলছো বিজয়া? সতী সতী প্রাণ ত্যাগ করেছে? সতী সতী সতী! আমাকে ছেড়ে কোথায় চলে গেলে সতী? সতী, আমার জন্য অপেক্ষা করলে না কেন? কি করলে তুমি? কি করলে তুমি সতী? আপনি আপনি শান্ত হন প্রভু, আপনি আপনি শান্ত হন। দক্ষ, অহংকারী মূঢ়মতি দক্ষ, তোর জন্যে আমার সতী আমাকে ছেড়ে চলে গেছে। সতীকে তুই অসম্মান করলি, এর ফল তুই পাবি, অতি ভয়ঙ্কর ফল পাবি দক্ষ। তোর এই যজ্ঞ পণ্ড হবে। শিবের কোপ তুই জানিস না, জানিস না তুই। বিজয়ার প্রার্থনা বিফলে গেল। মহেশ্বর তখন সাক্ষাৎ রুদ্র রূপ ধারণ করেছেন। কপালে ফুটে উঠেছে তাঁর ত্রিনয়ন, তিনটি চোখে ধিকি ধিকি জ্বলে উঠল। নাক, কান আর মুখগহ্বর দিয়ে অসংখ্য জ্বলন্ত উল্কা বেরিয়ে আসতে লাগল। তাঁর হুঙ্কারে ত্রিলোক জুড়ে ভয়ঙ্কর কম্পন দেখা দিল। তাঁর পিনাকে এক ভয়ঙ্কর টঙ্কার দিলেন শিব। তারপর ত্রিশূল হাতে রুদ্রমূর্তিতে সেই যজ্ঞস্থলের দিকে এগিয়ে চললেন। তাঁর পদবিক্ষেপের সঙ্গে সঙ্গে সে এক প্রলয়ঙ্কর ঝড়ের সৃষ্টি হল। পদভারী বুঝি পাহাড় চূড়ো গুঁড়িয়ে যায়। তৃতীয় নয়নের আগুন 10 দিক পুড়িয়ে ছারখার করে দিতে লাগল। সেই মহা ভয়ঙ্কর রূপ নিয়ে যজ্ঞস্থলের অদূরে গিয়ে দাঁড়ালেন মহেশ্বর। সেই যজ্ঞের মধ্যেখানে ব্রহ্মা এবং বিষ্ণুকে দেখে ক্রোধ তার আরো ভীষণ হয়ে উঠল। যেদিকে তাকান সেদিকেই দেবতা, যক্ষ, রক্ষ, নাগ, ঋষি, তপস্বী, গ্রহ, এমনকি শরীরধারী মন্ত্র ও বীজগণকেও দেখতে পেলেন মহেশ্বর। ও, তাহলে সবাই এসেছ, একা আমিই নেই। আমাকে বাদ দিয়ে এত বড় কাণ্ডটা ঘটাচ্ছে দক্ষ। দীর্ঘশ্বাস ফেললেন মহেশ্বর। তার দীর্ঘশ্বাস থেকে আগুনের হলকা বেরিয়ে এলো। প্রবল রাগে তার শরীরখানি বিস্তৃত হতে শুরু করল। তার কেশপাশ যেন শেষ নাগের মতো ফনা তুলে দাঁড়ালো। জটায় হাত দিয়ে একখানি চুল ছিঁড়ে নিয়ে এলেন মহাদেব। তীব্র আক্রোশে তার দিকে তাকিয়ে একটি মন্ত্র বলে ভূমিতে সেই চুলটা ছুঁড়ে দিলেন মহাদেব। সেই চুল থেকে জন্ম নিল
মহারুদ্রের সবচেয়ে বিশ্বস্ত অনুচর বীরভদ্র। যখন প্রলয় আসে তখন সেই বীরভদ্রকে স্মরণ করেন তিনি। আকাশ ছোঁয়া চেহারা নিয়ে যেন মাটি ফুঁড়ে উঠে দাঁড়ালো সে। পাহাড়ের মতো আকার আর অসংখ্য হাত, প্রতিটা হাতে তীক্ষ্ণ অস্ত্রশস্ত্র, চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। তার আবির্ভাবের সঙ্গে সঙ্গে প্রলয় ঝড় শুরু হয়ে গেল। সেই ভয়ঙ্কর পুরুষ এবার মহেশ্বরকে প্রণাম করে বলল, বীরভদ্রের প্রণাম গ্রহণ করুন দেবাদিদেব। আমার প্রতি কি আদেশ প্রভু? অহংকারী দক্ষের ওই যজ্ঞ ধ্বংস করে দাও বীরভদ্র, যাও। যথাজ্ঞা প্রভু। হে আদিশক্তি, হে ভদ্রকালী, হে মহাশক্তি, আপনি আবির্ভূত হন। বীরভদ্রকে শক্তি দিন দেবী, ওকে সাহায্য করুন, সাহায্য করুন ওকে। দক্ষের যজ্ঞ পণ্ড করুন মহাদেবী, আপনি পারবেন। দক্ষের এই যজ্ঞ আপনি পণ্ড করুন মহাদেবী। মহেশ্বরের আহ্বানে দেবী ভদ্রকালী প্রকট হলেন। তার ভয়াল হুঙ্কারে চতুর্দিক এবার কেঁপে উঠল। রক্তবর্ণ চোখ তাঁর, লোল জিহ্বা, হাতের খড়গ থেকে রক্ত ঝরে পড়ছে। দিক বসনা রণরঙ্গিনী মূর্তিতে বীরভদ্রকে নিয়ে তাণ্ডবের মতো যজ্ঞস্থলে এসে আছড়ে পড়লেন দেবী ভদ্রকালী। বীরভদ্রের তলোয়ার বর্ষা আর দেবীর খড়গের আঘাতে দক্ষের যজ্ঞে উপস্থিত নিমন্ত্রিতরা একে একে ছিন্ন ভিন্ন হতে লাগলো। কারো ছিন্ন শির ভূমিতে গড়িয়ে পড়ল, কারো হাত কাটা পড়ল। যজ্ঞের সমস্ত জিনিসপত্র চূর্ণ বিচূর্ণ হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। উদ্বেগে আতঙ্কে সকলে একেবারে দিশাহারা হয়ে উঠল। পবিত্র যজ্ঞস্থল রক্তে ভরে উঠল। আতঙ্কিত দেবতা আর তপস্বীদের রক্ষা করতে এবার এগিয়ে এলেন বিষ্ণু। বীরভদ্রের সঙ্গে যুদ্ধ শুরু করলেন তিনি। দেবী ভদ্রকালীর পথ রোধ করে দাঁড়ালেন তিনি। এই নিরপরাধ অতিথিদের কেন ধ্বংস করছো বীরভদ্র? পবিত্র যজ্ঞস্থল অপবিত্র করে তুলছো কেন? সাহস থাকে তো আমার সঙ্গে যুদ্ধ করো। আমার প্রভু মহেশ্বরের আদেশে এই যজ্ঞ পণ্ড করতে এসেছি আমি, আর সে কাজ আমাকে করতেই হবে। তাতে যদি প্রয়োজন হয় তাহলে আমি আপনার সঙ্গেও যুদ্ধ করতে রাজি। আমার বিরুদ্ধে অস্ত্র ধরো বীরভদ্র, যুদ্ধ শুরু হোক। বীরভদ্র এবং দেবী ভদ্রকালীকে বিষ্ণু বাধা দিচ্ছেন দেখে মূর্তিমান তাণ্ডবরূপী শিব এবার দক্ষের যজ্ঞে প্রবেশ করলেন। তাকে আসতে দেখেই ভগ, মার্তণ্ড, দিবাকর প্রমুখ আদিত্যগণ তাঁর সঙ্গে যুদ্ধ করতে ছুটলেন। কিন্তু রুদ্রমূর্তি মহেশ্বরের আঘাতে কারো চোখ উপড়ে গেল, কারো মুখ বিকৃত হয়ে গেল, কারো বা সবকটা দাঁত ছিটকে পড়ে গেল। এবার দেবতারা আর কেউ সামনে আসতে সাহস করলেন না। মহেশ্বর দেবী ভদ্রকালী আর বীরভদ্রের তাণ্ডব দেখে যে যেদিকে পারলেন ছুটতে শুরু করলেন। সেই রুদ্র তাণ্ডবে দক্ষের মাথাও কাটা পড়ল। যজ্ঞ স্বয়ং এবার দুলোক, ভূলোক, ব্রহ্মলোক পেরিয়ে মহেশ্বরের আশ্রমের দিকে ছুটতে লাগলেন। প্রতিটা জায়গাতেই রুদ্রমূর্তি মহাদেবও তার পিছু নিলেন। পালিয়ে যাওয়ার আর কোনো সুযোগ না পেয়ে মায়া বলে সতীর দেহে প্রবেশ করলেন যজ্ঞ। তার পিছু ধাওয়া করে এসেও সতীকে দেখে সব কথা ভুলে গেলেন মহেশ্বর। সতীর পাশে বসে আকুল হয়ে কাঁদতে লাগলেন তিনি। সতী সতী করে হাহাকার করতে করতে সতীর দেহ কাঁধে তুলে নিয়ে প্রলয় নৃত্য শুরু করলেন মহেশ্বর। তার চোখ দিয়ে অনন্ত অশ্রুধারা বইতে শুরু করল। ব্রহ্মা, বিষ্ণু, দেবগণ চিন্তায় আকুল হয়ে উঠলেন।
মহেশ্বরের চোখের জল যদি ভূপৃষ্ঠে পড়ে, তাহলে সৃষ্টি যে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। সূর্যপুত্র শনিদেবও তখন মহেশ্বরের অশ্রুধারা ধরে রাখতে পারলেন না। প্রজাপিতা ব্রহ্মা তখন বিষ্ণুর শরণাপন্ন হলেন। হে বিষ্ণু, হে নারায়ণ, মহেশ্বরকে শান্ত করুন প্রভু। আপনি না পারলে এ কাজ আর কেউ করতে পারবে না। দেবী সতীর দেহ যতক্ষণ থাকবে ততক্ষণ অবধি মহেশ্বরকে শান্ত করা যাবে না ব্রহ্মাদেব। দেবী দেহকে যদি অদৃশ্য করে দেওয়া যায় তাহলে? আমি তাই করছি ব্রহ্মাদেব। ওই মহাপবিত্র শক্তি শরীরকে অসংখ্য খণ্ডে ভাগ করে ফেলবো আমি। সেই খণ্ড ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়বে। ভুলোকে এবার শক্তিপীঠ তৈরি হবে এবং সেই পীঠে তপস্যা করে মানুষ মুক্তি লাভ করবে। তাই হোক প্রভু, তাই হোক। বিষ্ণু তাঁর সুদর্শনকে স্মরণ করলেন। তারপর সেই দেবী দেহের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সেই দেহকে খণ্ড বিখণ্ড করে ফেলার আদেশ দিলেন সুদর্শনকে। সতীর দেহ এবার খণ্ড খণ্ড হয়ে পৃথিবী পৃষ্ঠে এসে পড়ল। যেখানে যেখানে সেই দেহ পড়ল, কালক্রমে সেখানে তৈরি হল শক্তিপীঠ। সতীর দেহ নিঃশেষিত হল। এবার স্তব্ধ হলেন মহাদেব। কিন্তু ব্রহ্মার বিষ্ণুর মনে উদ্বেগ শান্ত হল না। মহেশ্বর যদি আবার সেই রুদ্রমূর্তি ধারণ করেন, সতীর শোক যদি প্রশমিত না হয়, দুর্ভাবনায় আকুল হয়ে উঠলেন বিষ্ণু। ব্রহ্মার বিষ্ণু এবার মহাশক্তি যোগমায়ার স্তব আরম্ভ করলেন। হে মা যোগমায়া, আপনি পরম প্রকৃতি রূপা। আপনি স্থূল সূক্ষ্ম জ্ঞান অজ্ঞান রূপেণী। আপনি পবিত্র পাবনী ক্ষেমঙ্করী। শিবা মহামায়াকে প্রণাম করি। আপনি মেধা, আপনি ধৈর্য, আপনি লজ্জা, আপনি একা হয়েও সর্বব্যাপিনী। আপনি আমাদের সহায় হন মা, আমাদের রক্ষা করুন। হে মহেশ্বরী, আপনি আমাদের কৃপা করুন মা। হে বিষ্ণু, হে ব্রহ্মা, তোমাদের প্রার্থনায় আমি তুষ্ট হয়েছি। কি চাও বৎস, আমাকে বলো তোমরা। মা যদি সত্যিই আমাদের উপর সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমাদের প্রার্থনা শুনুন মা। মহেশ্বরের হৃদয়কে মায়া মুক্ত করুন। মহেশ্বরকে আবার তার স্বরূপ চিন্তায় সমাহিত করুন মা। তথাস্তু। মহেশ্বর আবার সেই পরম চৈতন্যে লীন হবেন। যোগমায়ারূপী সেই আদ্যাশক্তি এবার মহেশ্বরের হৃদয় থেকে আপনাকে প্রত্যাহার করে নিলেন। শিবের হৃদয় এবার মায়ামুক্ত হল। সেই হৃদয়ে এখন মধুসূদন নারায়ণ প্রবেশ করলেন। তাকে সৃষ্টি স্থিতি লয়ের সকল দৃশ্য একে একে দর্শন করাতে লাগলেন। সতীর আবির্ভাব, দেহত্যাগ ইত্যাদি সকল দৃশ্যই ছবির মতো দেখতে লাগলেন মহেশ্বর। ধীরে ধীরে তার মন শান্ত হল। সমস্ত মায়া এখন নিঃশেষ হল তার। পরম শিব আবার চৈতন্য স্বরূপে স্থিতি লাভ করলেন। ত্রিলোকে শান্তি নেমে এলো। দেবতাদের উদ্দেশ্য পূরণ করতে পারেননি দেবী সতী। সেই উদ্দেশ্য পূরণের জন্য আবার এক নতুন দেহ ধারণ করতেই হবে তাকে। পরমেশ্বর শিবকে আবারও মায়ায় মোহিত করতে হবে। পার্বতীর মধ্যে আবারও সেই মহাকালীকেই খুঁজে পাবেন মহেশ্বর। আবার ভদ্রকালী রূপিণী মহাশক্তির কল্যাণে রাম অবতারের জয়যাত্রা ঘোষণা হবে। সে কাহিনী নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন
যোগিনীতন্ত্র ও কালিকা পুরাণ অবলম্বনে মহাকালীর কথা। মুখ্য ভূমিকায় সূত্রধর বাকের চরিত্রে ইন্দ্রাণী চক্রবর্তী, কালী ও দেবী অমৃতা রায়, শিব অর্ঘ্যমাল্য মাইতি, ব্রহ্মা উৎপল সরকার, সতী সঙ্গীতা গাঙ্গুলি, নন্দী আলাপন মুখার্জি, বিজয়া শ্রীময়ী বিশ্বাস, দক্ষ এবং দেবতা ইন্দ্রনীল ভাদুরী, কন্যা অর্থায় সাহা অস্মিতা মুখার্জি পাল, নাট্যরূপ মহুয়া বন্দ্যোপাধ্যায়, শব্দগ্রহণ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা আবহ ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে